সূরা আনামের 91 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা সম্মান করল না আল্লাহর হাক্কা কাদরিহি, যথাযথ সম্মান। তিনি যতখানি সম্মানের অধিকারী, মানুষেরা আল্লাহর ততখানি সম্মান করল না। আমরা কদর কথাটা কিন্তু বাংলায় ব্যবহার করি, যে একটা মানুষের কদর করা, ইজ্জত করা, ওই কদরটাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর সম্মান করল না যথাযথ সম্মান। তারা আল্লাহর সম্মান নষ্ট করলো কখন? ইজ কলু, যখন তারা বলল মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা বলল যে আল্লাহ তাআলা মানুষের উপরে কিছু অবতীর্ণ করেননি, মানুষের উপরে আল্লাহ তাআলা কিছু অবতীর্ণ করেননি। মা আনজালাল্লাহু, অবতীর্ণ করেননি আল্লাহ তাআলা মানুষের উপরে কোনো কিছু। মেন শাইন, কোনো কিছুই নাজেল করেননি আল্লাহ। এটা ইহুদিদের উক্তি, ইহুদির এই কথাটা বলছিল যে মানুষের উপরে আল্লাহ তাআলা কোনো কিছু নাজেল করেন নাই, নাজেল করে থাকলে ফেরেশতার উপরে করে থাকতে পারে বা অন্য কিছু, তো মানুষের উপরে আল্লাহ কিছু নাজেল করেন নাই। তা আল্লাহ বলেন, এই কথা বলে তারা আমার সম্মানের ব্যাঘাত ঘটিয়েছে, আমার সম্মানের তারা লাঘব করেছে, এই ধরনের কথা বলে। আল্লাহ বলেন, কুল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, কে নাজিল করেছে কিতাব? মান আনজালাল কিতাবা, কে নাজিল করেছে কিতাব? আল্লাযী, উহা, ওই কিতাব, জাআ বিহি মূসা, যে কিতাব মূসা আলাইহিস সালাম নিয়ে আসছিলেন। যেহেতু এই কথাটা ইহুদিরা বলছে আল্লাহ নাজিল করেন নাই, সেই জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথাটাই বললেন। কুল, আপনি বলুন, মান আনজালাল কিতাবা, কে অবতীর্ণ করেছে কিতাব, তাওরাত, আল্লাযী জাআ বিহি মূসা, যেই কিতাব মূসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, নূরান, আলো, হুদান, পথ নির্দেশ, লিন্নাসে, মানুষের জন্য। সেই তাওরাত কিতাবটা কি ছিল? নূর, আলো, হুদান, পথ নির্দেশ, কীভাবে চলতে হবে, জীবন বিধান, লিন্নাস, মানুষের জন্য। আল্লাহ বলেন, তাজআলুনাহু কারাতিসা, তোমরা পরিণত করলে সেই কেতাবকে কাগজে, তোমরা সেটাকে কাগজে পরিণত করলে, মানে কেতাবের যে একটা স্পেশাল মর্যাদা সেটা তোমরা দিলে না, এটা কাগজ। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন যে আপনি বলেন, কে নিয়ে আসে, মান আনজালাল কিতাবা, কে নিয়ে আসে ওই কেতাব, আল্লাযী জাআ বিহি মূসা, যেই কেতাব নিয়ে আসছিল মূসা আলাইহিস সালাম, এবং সেই কিতাব কি? নূরান, আলো, হুদান, পথ নির্দেশ, জীবন বিধান, লিন্নাসে, মানুষের জন্য। তাজআলুনাহু কারাতিসা, পরিণত করলে, বানালে তোমরা উহাকে কাগজ, ওটা কাগজে পরিণত করলে, যেরকম কাগজ মানে একটা নর্মাল, কোনো মান সম্মান নাই এরকম। তুবদুনাহা, তোমরা উহা প্রকাশ করতে, বা তুকফুনা কাসীরা, এবং গোপন করতে অনেক। তোমরা সেই কেতাবের প্রকাশ করতে, কিন্তু অনেক বিষয়গুলি তোমরা গোপন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, কোরআনের সত্যতা, তারপরে জেনার বিচার, তা এই ধরনের কঠিন কঠিন বিধান এগুলি ওরা লুকিয়ে রাখত। আল্লাহ বলেন, ওয়া উল্লিমতুম, এবং তোমাদেরকে শিখানো হয়েছিল, মালাম তাকুনু, উল্লিমতুম, তোমাদেরকে শিখানো হয়েছিল, মা, ওই সব কিছু, লাম তা'লামু, যা তোমরা জানতে না। তোমাদের অজানা বিষয়গুলি
ওই কেতাবের মাধ্যমে শেখানো হয়েছিল। আনতুম তোমরা না, ওয়ালা আবাউকুম এবং না তোমাদের পিতৃপুরুষগণ। এই জ্ঞানটা তোমাদেরও ছিল না, তোমাদের পিতৃপুরুষগণেরও এই জ্ঞানটা ছিল না। ওই কেতাবের মাধ্যমে তোমাদেরকে এই জ্ঞানটা শেখানো হয়েছে, দান করা হয়েছে। কুলিল্লাহু, আপনি বলুন আল্লাহ, শুধু আল্লাহ শব্দটা আপনি বলেন। সুম্মা জারহুম, অতঃপর তাদেরকে ছেড়ে দেন। কত বড় কথা যে আপনি শুধু আল্লাহ শব্দটা বলেন, তারপর তাদেরকে ছেড়ে দেন। ফি খাউদিম ইয়ালাবুন, তারা তাদের বাজে আলাপের মধ্যে খেলা তামাশা করতে থাকুক। কাল্পনিক কথা, বাজে কথা, বানানো কথা, এগুলির মধ্যে তারা খেলা তামাশা করতে থাকুক। ওদেরকে আল্লাহ শব্দ এটা শুনাইয়া দিয়ে আপনি ছেড়ে দেন ওদেরকে। ও হাজা কেতাবুন আনজালনাহু মুবারাকুন, এতে তওরাতের কথা গেল। এরপরে আল্লাহ বলেন ও হাজা কেতাবুন, এই কেতাবে আমাদের হাতে যে কেতাব আছে, আনজালনাহু, আল্লাহ বলেন আমি অবতীর্ণ করেছি, মুবারাকুন, এই কেতাব মঙ্গলময় বরকতময়, মুসাদ্দিকুন, অনুমোদনকারী, আল্লাযী, উহার, বাইনা ইয়াদাইহি, যা আছে তার সামনে, তার সামনে ইনজিল তাওরাত এগুলোকে আমাদের এই কোরআন অনুমোদন করে, সত্য বলে সাক্ষী দেয়। মুসাদ্দিকুল্লাযী, অনুমোদনকারী উহার, বাইনি ইয়াদাইহি, যা এই কেতাবের সামনে আছে, ইনজিল এবং তাওরাত। ফলে তুনজারা উম্মাল কোরা, এবং আপনি সতর্ক করবেন, ভয় দেখাবেন, উম্মুল কোরা, সমস্ত জনপদের মাকে। সমস্ত জনপদের মা হলো মক্কা। পৃথিবী এখান থেকে শুরু হয়েছে। এই পৃথিবীটা যে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করেছেন, তো প্রথমবার সৃষ্টি যে শুধু পানি, এই পানির উপরে কিছু ফেনা পরিলক্ষিত হয়েছে, ফোম। তো এইটার উপরে আল্লাহ, এইটা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সম্প্রসারণ করেছেন। এরপরে আস্তে আস্তে চতুর্দিকে পৃথিবীটা বাড়িয়েছেন। কিন্তু পৃথিবীর সৃষ্টির কেন্দ্রস্থলটা হলো মক্কা। এই জন্য একে বলা হয় সমস্ত জনপদের মা, উম্মুল কোরা। লেতুন যারা উম্মাল কোরা, যে আপনি ভয় প্রদর্শন করবেন সমস্ত জনপদের মাকে, অর্থাৎ মক্কা। সমস্ত জনপদের মা হচ্ছে মক্কা। আমান হাওলাহা, এবং যারা আছে তার চারপাশে। ওই উম্মুল কোরা এদেরকে ভয় দেখানোর পরে তার চারপাশে আস্তে আস্তে আপনি ভয় দেখাবেন। তাহলে এটার থেকে আপনার আমারও শিক্ষা যে আমরা মানুষকে সতর্ক করব প্রথমে নিজের পরিবার পরিজন, এরপরে আপনার চারপাশে যারা আছে প্রতিবেশী, যাদের সাথে আপনার ওঠা বসা চলাফেরা, তাদেরকেও আপনি ভয় দেখাবেন। আমান হাওলাহা। আল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি, যারা বিশ্বাস করে পরকালে, ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস করে কোরআনের প্রতি। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের সালাত, এই সালাতের উপরে তারা যত্নবান, হেফাজতকারী। সালাতের উপরে যত্নবান, যে আজান হলেই আপনি নামাজ আদায় করবেন। আপনার জামাতে যদি যাওয়ার মতো হয় জামাতে, আর না হয় যদি ঘরে বা একাকী পড়তে হয়, মানে আজান হলেই আপনি নামাজ আদায় করে নেবেন, বিলম্ব করবেন না। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান,
অমান আজলামু, কে বড় জালেম, কে বড় অত্যাচারী, মেম্মান, ওই ব্যক্তির তুলনায়, ইফতারা আলাল্লাহ কাযিবান, যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা। মানে আল্লাহ বলে নাই সেইটা সে বলে যে আল্লাহ এটা বলছে, আল্লাহর নামে তাদের বানানো কথাগুলি চালিয়ে দিতে চায়। এটা হলো ইফতারা। অমান আজলামু, কে বড় জালেম, মেম্মান, ওই ব্যক্তির তুলনায়, ইফতারা, যে রচনা করে আলাল্লাহ আল্লাহর উপরে কাযিবান, মিথ্যা। আও, অথবা কলা, সে বলে, উহিয়া এলাইয়া, আমার কাছে ওহী হয়, আমাকে ওহী করা হয়, আমার প্রতি ওহী প্রেরণ করা হয়। যে রাসূলের উপরে যেরকম ওহী প্রেরণ করা হয় ওরকম উহিয়া এলাইয়া, আমার প্রতি ওহী প্রেরণ করা হয়। আল্লাহ বলেন ওয়ালাম ইউহা ইলাইয়া শাইউন, তার উপরে কোনো কিছুই ওহী করা হয় না, ও মিথ্যা দাবিদার। অমান কালা, এবং যে বলে, সাউনজিলু মিসলামা আনজাল আল্লাহ, অচিরেই, এই সাউপায়ের অর্থ অচিরে। তো সাউনজিলু, অচিরেই আমি অবতীর্ণ করব, মেসলা, ওইরূপ, মা আনজাল আল্লাহ, যেরূপ আল্লাহ নাজেল করেছে। আল্লাহ যেরকম নাজেল করেছে আমি ওই রকম নাজেল করব। তো আল্লাহ বলেন, ওয়ালাউ তারা, আপনি যদি দেখতেন, এ যে জালিমুনা, যখন এই অত্যাচারীরা ফি গমারাতিল মউত, মৃত্যুর যাতনায় থাকবে, মৃত্যুর যাতনায় যখন থাকবে, তখন যদি আপনি তাদেরকে দেখতেন, আল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতা তাদের হাতগুলি সম্প্রসারণ করবে, ওদের মুখের কাছে হাত নেবে, তারপর পেটের মধ্যে ঢুকাই দেবে, আল্লাহ জানে কি করবে, দেহের মধ্যে ডুব দিয়ে ঢুকে যাবে। আল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা সম্প্রসারণ করবে, বিস্তার করবে তাদের হাত। হাত বিস্তার করে কি বলবে? আখরিজু আনফুসাকুম, তোমাদের প্রাণগুলি বের করে দাও। ওদের নিজেদেরকে বলে আখরিজু আনফুসাকুম, প্রাণটাকে তুমি লুকাচ্ছ কেন, ওটাকে বের করে দাও। প্রাণটা লুকাবে মানুষ, কাফেররা। তো এই প্রাণটা প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় লুকাবে, আর ফেরেশতারা সেখান থেকে টাইনে মুখের কাছে নিয়ে আসবে আর বলবে, প্রাণটা বের করে দে, লুকাচ্ছ কেন। আখিরজু আনফুসাকুম, তোমাদের জীবনটা বের করে দাও। আলিয়াউমা, আজ, তুজজাউনা আযাবাল হুন, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, অপমানজনক শাস্তি। কেন দেওয়া হবে? বিমা কুনতুম, এই কারণে যে তোমরা ছিলে, কি ছিলে? তাকুলুনা, তোমরা বলতেছিলে, আলাল্লাহে, আল্লাহর উপরে, গায়রাল হক, অসত্য কথা। তোমার উপরে কোরআন নাজেল হবে, কোরআনের মতো কোরআন তুমি শোনাবা, এই যে অসত্য কথাগুলি তোমরা বলতেছিলে, এই জন্য তোমাদের উপরে অপমানজনক শাস্তি আসবে। তো এই কথাগুলি দুইটা লোকে বলছে। একটা লোক হলো আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। এ লোক কাতেবে হয়েছিল, কিন্তু পরে মোরতাদ হয়ে গেছে। মোরতাদ হয়ে বলছে যে আমার উপরে কোরআন নাজেল হবে, আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাবো। আর একটা লোক হলো নজর ইবনে হারেস। সে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গল্প গুজব ইতিহাসের বই নিয়ে আইসা মানুষদেরকে সেগুলো মজলিস করে পড়িয়ে শোনাতো, আর বলতো, দেখো মুহাম্মদ সাল্লাম বলতেছে পূর্ববর্তীদের ইতিহাস, আমিও তো সেগুলো বলছি। এই নজর ইবনে হারেস আল্লাহর কোরআনের বিরুদ্ধে সে মজলিস করত। এই নজর ইবনে হারেসের মৃত্যু হয়েছে বদরের যুদ্ধে। সে বন্দী হয়েছিল, তাকে বন্দীদের মধ্যে তাকে হত্যা করা হয়েছে। নজর ইবনে হারেস আর উকবা বিন আবি মুইত, এই দুইজন কাফেরকে বদরের যুদ্ধে বন্দীদের মধ্যে
এই দুজনকে হত্যা করা হয়েছে। আর এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এই লোক মক্কা বিজয়ের আগের দিন আবার ইসলাম গ্রহণ করেছে, মোরতাদ হয়ে গেছিল, ওই কাতেবে হয়েছিল। আর এ ছিল ওসমান গনির দুধ ভাই। তো মক্কা বিজয়ের দিন এর এর লিস্টিতে ছিল যে তাকে হত্যা করা হবে, হত্যার লিস্টিতে ছিল, কিন্তু ওসমান গনি তাকে লুকিয়ে রেখেছিল। এরপর যখন মানে যুদ্ধের একটা সমাপ্তি বা একটা পরিসমাপ্তি ঘটেছে, তখন আল্লাহ রসুলের কাছে ওকে নিয়ে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই একে মাফ করে দেন। তো আল্লাহ রসুল তাকে কোনো জবাব দিচ্ছিলেন না। তো এইভাবে তৃতীয়বার বলার পরে আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল বলছিলেন যে আমি যখন ওসমান গনির অনুরোধ একবার দুবার করে আমি প্রত্যাখ্যান করেছিলাম, তখন তোমরা এই ফাঁকে তাকে হত্যা করলে না কেন? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা বুঝতে পারিনি। এই আব্দুল্লাহ ইবনে আবি সারা ইতিহাসে যেটা মানে ওসমান গনি হত্যার যে সবচেয়ে বড় নায়ক, যে মিশরের গভর্নর ছিল, ওই মোহাম্মদ ইবনে আবু বকরকে ওসমান গনি প্রাদেশিক গভর্নর বানাই পাঠাইছিল। আবার এদিক থেকে তো তারে হত্যা করার জন্য চিঠি পাঠানো হচ্ছিল। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে, আমার ওই ইয়েটা কারবালার ইতিহাসটা পড়ে দেখো না, বিরাট ইতিহাস। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা ওসমান হত্যার প্রধান কারক, হত্যার মানে নায়ক এই একজন। আর একজন হলো সে ওসমান গনি, তাকে হত্যার তালিকায় রাখা হয়েছিল, তো তাকে হত্যা করা হয় নাই, তাকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। তো এ ছিল নির্বাসিত, আল্লাহ রসুল তাকে নির্বাসন দিয়েছিলেন। কিন্তু পরবর্তী ওসমান গনি তাকে দেশে ফিরিয়ে আনছিলেন এই লোক। এখন তোমার আয়াতি তাস্তাক বেরুন, এবং তোমরা আমার আয়াতগুলির ব্যাপারে তোমরা অহংকার করতেছিলে। অলকাত যেহেতু মুনা ফুরাদা, তোমরা আমার কাছে আসবে একাকী। কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে আমি তোমাকে সৃষ্টি করছি প্রথমবার। যেমন তুমি নিঃস্ব একা মায়ের পেট থেকে তুমি বের হয়ে আসছো, ওইভাবে তুমি হাসরের ময়দানে একাই আমার কাছে উপস্থিত হবে। ওই দ্বিতীয় লোকটার নাম হলো মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ান হলো ওসমান গনির উজির, এই সব ফেতনা করছে। আর আব্দুল্লাহ ইবনে আবি সারা ছিল এর প্রধান কারণ। এইসব লোকগুলি, তার আপন লোকগুলিতেই তাকে হত্যার ঘটনাটা ঘটিয়েছে। মারওয়ান ইবনে হাকাম, তার বাবার নাম ছিল হাকাম। হাকাম ইবনে আজ ইবনে উমাইয়া, এরা সব উমাইয়া বংশের লোক। ওয়ালাকাত যেহেতু মুনা ফুরাদা, তোমরা আসবে আমার কাছে একাকী। কামা খলাকনাকুম, যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আউওয়ালা মাররা, প্রথমবার। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, এবং ছেড়ে দিয়েছো তোমরা মা ওই সব কিছু, খাওয়ালনাকুম, যা আমি দিয়েছি তোমাদেরকে। ছেড়ে দিয়েছো তোমরা কোথায়? ওরা জুহুরিকুম, তোমাদের পিঠের পিছনে তোমরা ফেলে দিয়েছো আমি যা দিয়েছি, অর্থাৎ আসমানি কেতাব। আল্লাহ বলেন, অমা নারা মাকুম শুফাআকুম, আমি দেখি না তোমাদের সাথে তোমাদের কোনো সুপারিশকারীকে, আমি দেখতে পাচ্ছি না। আল্লাযিনা জাআমতুম, যাদেরকে তোমরা ধারণা করছো যে এরা তোমাদের সুপারিশ করবে। আল্লাহ, আমি তো এরকম কাউকে দেখতে পাচ্ছি না। আন্নাহুম ফীকুম শুরাকা, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে তারা অংশীদার, শরীক, সে তোমাদের উপকার করবে, আল্লাহর দরবারে সুপারিশ করবে। কই, কে করবে? আল্লাহ বলে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। লাকাত তাকাত্তা বাইনাহুম, অবশ্যই
ছিন্ন হলো তোমাদের মধ্যে, অর্থাৎ তোমরা এবং তোমাদের যে দেবদেবী, তোমাদের যে শরীকরা, এর মধ্যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। লাকাত তাকাত্তা বাইনাকুম, অবশ্য ছিন্ন হলো তোমাদের মধ্যে সম্পর্ক। অদাল্লা আনকুম মাকা কুন্তুম তাজমুন, এবং হারিয়ে গেল তোমাদের থেকে যা তোমরা ধারণা করতেছিলে। এই ধারণাটা কিন্তু মোর্শেকদের না, এটা কিন্তু আমাদেরও। আমরা মনে করি যে আমাদের পিসাব আমাদেরকে সুপারিশ করবে, তার জাহাজে চড়িয়ে ভেসতে যাব, নাহলে তার রেলগাড়িতে চড়িয়ে যাব। এবং এই জন্য আমাদের নামাজি মানুষদের মধ্যে লক্ষ কোটি মানুষ এরকম আকিদা নিয়ে আসে, পীরের কাছে যায়, পীরকে টাকা দেয়, আর মনে করে যে পীরে আমাদেরকে ভেসতে নিয়ে যাবে। তারা খুব আনন্দে থাকে যে আমাদের তো পীর আছে, পীরে ভেসতে যাবে, আমরা যাব, পীর আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ বলেন যে এইটা হাসরের ময়দানে দেখবা যে তোমাদের সুপারিশকারী কেউ নাই, তোমাদের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তারা তোমাদের কথা অস্বীকার করবে। কি করবেন? পৃথিবীর অধিকাংশ মানুষ ইমানের সাথে সাথে শিরক করছে, যেটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ ইমান আনছে, কিন্তু সাথে সাথে তারা শিরকও করছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহর উপরে বিশ্বাস করে না, বরং সাথে সাথে তারা শিরকও করে। পরিষ্কার আল্লাহর কথা। কাজেই আপনি কারো কাছ থেকে শিখবেন, এতে কোনো আপত্তি নাই, কিন্তু সে আপনার কোনো উপকার করবে, সাফাত করবে, সে আপনাকে ভেসতে নিয়ে যাবে, এই ধরনের চিন্তা করা হলো শিরক। আর একবার ধরেন একটু, আল্লাহ বলেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, 188 পৃষ্ঠার একেবারে লাস্ট লাইন। তারা সম্মান করল না আল্লাহর হাক্কা কাদরিহি, তাকে যথাযথ সম্মান, যে সম্মানের তিনি অধিকারী, হাক, সেই সম্মান তাকে মানুষেরা করল না, তাকে আন্ডার এস্টিমেট করলো। এটা কখন? এজ কলু, যখন তারা বলল, মা আনজালাল্লাহু আলা বাশারে মিন শাই, অবতীর্ণ করেন নাই আল্লাহ তাআলা মানুষের উপরে কোনো কিছু। আল্লাহ বলেন, কুল, আপনি জিজ্ঞাসা করেন, মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা, কে নাজেল করেছে কিতাব তাওরাত, আল্লাযী জাআ বিহি মূসা, যেই কিতাব নিয়ে এসেছেন মূসা আলাইহিস সালাম, নূরান, সেই কিতাব ছিল আলো, হুদান, পথ নির্দেশ, লিন্নাসে, মানুষের জন্য, তাজআলুনাহু কারাতিসা, তোমরা পরিণত করেছিলে ওই কিতাবকে কাগজে, তুবদুনহা, তোমরা প্রকাশ করতে, ও তুখফুনা কাসিরা, এবং তোমরা অনেক লুকিয়ে রাখতে, ফাউল্লিমতুম, এবং তোমাদেরকে শেখানো হয়েছিল, মা লাম তা'লামু, যা তোমরা জানতে না, আনতুম, তোমরা, ওয়ালা আবাউকুম, এবং না তোমাদের পিতৃপুরুষরা। কুলিল্লাহ, আপনি বলেন যে আল্লাহ, সুম্মা জারহুম, এই আল্লাহ শব্দ বলে তাদেরকে ছেড়ে দেন, ফি খাউদিহিম, তাদের বাজে আলাপের মধ্যে, ইয়ালাবুন, তারা খেলা তামাশা করতে থাকুক। ও হাজা কেতাবুন আনজালনাহু মুবারাকুন, এবং এই কেতাব আমি অবতীর্ণ করেছি মুবারাকুন, বরকতময়। এ পড়লে বরকত, শেখলে বরকত, মুখস্থ করলে বরকত, এর তাফসির পড়লে বরকত। এই কেতাবের আপনি যেভাবেই এর সাথে আপনি আচরণ করেন, এটা বরকত, বরকতময়। আর মুসাদ্দিকুন, অনুমোদনকারী,
আল্লাযী উহার বাইনে ইয়াদাইহি যা আছে তার সামনে, অর্থাৎ এই কেতাবের সামনে ইনজিল তাওরাত আছে, সেটাকে এই কোরআন অনুমোদন করে, সত্য বলে সাক্ষী দেয়। তো আল্লাহ বলেন এই কেতাব কি জন্য? লেতুন যারা উম্মাল কোরা, যে আপনি ভয় দেখাবেন সমস্ত জনপদের মা, সমস্ত জনপদের মূল জনপদ উম্মুল কোরা মক্কা, আমান হাওলা, এবং যারা আছে এই উম্মুল কোরার চারপাশে, আল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতে, এবং যারা বিশ্বাস করে পরকালে, ইউমিনুনা বিহি, তারা এই কেতাবের উপরে বিশ্বাস করে, ওহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের নামাজের উপরে যত্নবান, হেফাজত করে নামাজকে, নামাজের উপরে যত্নবান। ওমান আজলামু মিম্মান, কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে, ইফতারা আলাল্লাহ কাযিবান, সে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা, আল্লাহ যা বলেন নাই সেগুলি বলে যেগুলো আল্লাহ বলেছেন। কলা, এবং বলে উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহি আসে। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এই কথা বলতো। আলাম ইউহা ইলাইহি শাই, না, তার কাছে কোনো কিছু ওহি করা হচ্ছে না। আমান কালা সাউজুলু মিসলা আনজালা, এ হলো নজর ইবনে হারিস, এবং যে বলে অচিরেই আমি অবতীর্ণ করব মেসলা অনুরূপ মা আনজাল আল্লাহ, যা নাজেল করেছেন আল্লাহ তাআলা। বলাও তারা, যদি আপনি দেখতেন, এই যে জালেমুনা, যখন জালেমরা ফি গমারাতিল মাউতে, মৃত্যুর যাতনার মধ্যে রয়েছে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত সম্প্রসারণ করবে আর বলবে আখরিজু আনফুসাকুম, তোমাদের প্রাণগুলি বের করে দাও। আলিয়ামা তুজাউনা, আজকে শাস্তি দেওয়া হবে তোমাদেরকে, আযাবাল হুন, অপমানজনক শাস্তি, বিমা কুনতুম তাকুলুনা, এই জন্য যে তোমরা বলতেছিলে আলাল্লাহ, আল্লাহর উপরে গায়রাল হক, অসত্য কথা। তখন তোমার আয়াতি তাস্তাকবিরুন, এবং তোমরা তার আয়াতগুলিতে অস্বীকার করতেছিলে। এই আয়াতগুলির প্রতি তোমরা নম্র ভদ্র হও নাই, নমনীয় হও নাই, তোমরা তাকাব্বর করেছো, অহংকার করেছো। তো এখন দেখেন এই যে মৃত্যুর সম্বন্ধে সূরা নাজিয়াতে কি আছে, ওর নাজিয়াতে গারকা, যে তারা ডুব দিয়ে টানবে, যে ফেরেশতারা তাদের আল্লাহ কসম করেছে। এখানে এই আয়াতে একই, জান কবজের ফেরেশতারা যারা জুনিয়র ফেরেশতা, এটা আজরাইলের আগে আসবে, আইসা এই যে বলবে প্রাণ বের করে দে, তো ওরা তো দিবে না, লুকাবে। তখন ওই ফেরেশতারা অর্ধেক দেহের মধ্যে ডুব দিবে আর অর্ধেক বাইরে থাইকা পিটাবে, মাথার উপরে, পিঠের উপরে। সূরা মুহাম্মাদের মধ্যে সে আয়াত আছে। ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, কী অবস্থা হবে যখন তাদের ফেরেশতারা তাদের মৃত্যু কার্যকর করবে, তখন তাদেরকে মারবে মুখের উপরে, পিঠের উপরে। এবং এইটা আপনারা গোসল করাবার সময় যদি লক্ষ্য করেন, তো দেখবেন যে এই মুদ্দারের পিঠ, চেহারা ফাটা ফাটা দাগ, ফেরেশতার পিঠে নেই, এর বাস্তব দেখতে পাবেন। আর কোরআন তো বাস্তব, কোরআনে কি কোনো সন্দেহ আছে? নাউজুবিল্লাহ। আর মোমেনদেরকে হালকা বন্ধন খুলে দেওয়া হবে, বাস, দৌড় দিয়ে প্রাণ বাইর হবে। অলাকাত যেহেতু মুনা ফুরাদা, নিশ্চয়ই তোমরা আসবে আমার কাছে একাকী, কামা খালাকনাকুম আউয়ালা মাররা, যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথমবার। ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম, ছেড়ে দিয়েছো তোমরা ওই সব কিছু যা আমি তোমাদেরকে দান করেছি। ওরা জহুরিকুম, তোমাদের পিঠের পিছনে, অর্থাৎ আসমানি কেতাবকে তোমরা অগ্রাহ্য করে পিঠের পিছনে ফেলে দিয়েছো। অমানারা মায়াকুম সুফাকুম, আমি দেখি না তোমাদের সাথে কোনো সুপারিশকারী, আল্লাযীনা জাআমতুম, যাদেরকে তোমরা সুপারিশকারী ভেবেছ, আন্নাহুম ফিকুম শুরাকা, যে তারা নিশ্চয়ই তোমাদের মধ্যে তোমাদের অংশীদার শরীক, তারা তোমাদের উপকার করবে। লাকাত তাকাত্তা বাইনাকুম, আল্লাহ বলেন অবশ্যই আমি ছিন্ন করে দেব তোমাদের মধ্যে সম্পর্ক। ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজুমুন, এবং হারিয়ে যাবে তোমাদের থেকে মা কুনতুম তাজুমুন, যা তোমরা ধারণা করতেছিলে। এই যে শিরক, এই শিরক থেকে সতর্ক হতে হবে।